ওয়ালাইকুম আসসালাম। ওকে। আচ্ছা, গ্রুপে মনে হয় হচ্ছে অনেকে অনেকে কথা বলছিল, বাট আমি লাইনে ছিলাম না, ঠিক আছে। সো আর সবাই কোথায়? আজকে আমি বলে দিয়েছিলাম যদিও যে ফ্রাইডেতে এক্সট্রা ক্লাস নিব। ওকে, সবাই আস্তে আস্তে আসছে, আমরা অপেক্ষা করি। আচ্ছা, সবাই জয়েন করতে করতে আমরা একটু ইয়া করি। যাদের সব মোডটা কি সবারই অন হয়েছিল? কারো কি অন হয়েছে সব মোডটা? হ্যালো, আমার কথা কি শুনছেন সবাই? না ভাই, আমারটা অন হয়নি। আচ্ছা, একজনের অন হয় নাই। ওকে। আচ্ছা, আমি সেটা বলি, কারো হবে কারো হবে না, ঠিক আছে। কারণ না হওয়ার কিছু নাই, হবে বাট একটু সময় নেবে, এটা হচ্ছে বিষয়। সব মোড অন হয়েছে, ওকে। আচ্ছা, কারো অন হবে খুব তাড়াতাড়ি, কারো একটু সময় নেবে, ঠিক আছে। যদি দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতর অন কোনোভাবে না হয় কোনো কারণে, সেক্ষেত্রে সাপোর্টের সাথে একটু কথা বললেই, ফেসবুকের যে সাপোর্ট সেন্টার আছে ওখানে জাস্ট একটু কথা বলতে হয়, তবে কথা বলা লাগে না, অটোমেটিক ওইটা চলে আসে। ওকে। আর আপনাদের ফেসবুক নিয়ে কি আপনাদের আর কোনো ক্লাস নেওয়ার দরকার আছে? ফেসবুকটা আমি মোটামুটি আপনাদের দেখাইছি যে কিভাবে অর্গানিক মার্কেটিংটা করব, কিভাবে পেজ ক্রিয়েট করব। শুধুমাত্র বাকি থাকছে হচ্ছে পেইড মার্কেটিং। সো পেইড মার্কেটিং আমি কোনো ব্যাচে দেখাই নাই এখনও। আমরা এগুলা শেষের দিকে দেখব, কারণ কি আমার ওই যে ফেসবুক অ্যাকাউন্টটাতে একটু সমস্যা হয়ে আছে। আমি মানে পেইড যে মার্কেটিংটা করব ওখান পর্যন্ত আমাকে যেতে দিচ্ছে না, আমাকে ব্লক করা হয়েছে তো। সো ওইটা বোঝালে আর কি ক্লিয়ার হবে না আপনাদের কনসেপ্ট, এটার কারণে আমি ওইটাতে যাচ্ছি না। আমি শেষের দিকেও এটা ক্লিয়ার করে দেবো। ওকে। আচ্ছা, 11 জনের মতো আমাদের জয়েন করেছে। ভাইয়া, হ্যাঁ, জি বলেন। সেন্ড মেসেজের ওখানে যে অটোমেটেড যে অটো রিপ্লাইটা আসে, আমাদেরকে দেখাবেন? হ্যাঁ, ওইটা যদি চান আমি দেখাতে পারি, সমস্যা নেই। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি একটু। ঠিক আছে, আমাদের যদি ফেসবুকের আর তেমন যদি কোনো কোশ্চিন না থাকে তাহলে আমরা আজকে চলে যাব হচ্ছে আর আজ। ভাইয়া, এটা একটু পরে না ভাইয়া, এখন সবাই আসে নাই তো। জি। হ্যাঁ, তাহলে কি হয়? বুঝলাম না। এখনো সবাই অ্যাটেন্ড হয় নাই তো, একটু পরে করলে সবাই একসাথে করে আবার দেখবো নাকি। আচ্ছা, ঠিক আছে, আমরা 5 মিনিট অপেক্ষা করি, ঠিক আছে। আর আজকের ক্লাসটা আমরা 2 ঘন্টা করব না, আমরা 1 ঘন্টা 10 মিনিটের মতো ক্লাস করব। ওকে। যেহেতু ফ্রাইডে, সবাই চায় সবাই এই দিনটাকে একটু ছুটির জন্য, সো আমরাও চেষ্টা করব। আর অন্য একদিন আপনাদের দেখা যাচ্ছে আধা ঘন্টা বা 45 মিনিট আমি এক্সট্রা ক্লাস নিয়ে নেব। ওকে। আচ্ছা। ওকে, সবাই একটু আসুক, আমরা একটু অপেক্ষা করি। ওকে। হুম হুম। আচ্ছা, আমি একটু লিঙ্কটা দেখে আমার আরেকটা ব্রাউজার আছে এখানে চলে যাই। সো ওকে, এখানে পাই.com, এখানে পাই.com। হুম। ওকে, এগুলো আরও সুন্দরভাবে দেওয়া যাবে, ঠিক আছে। আপনার নাম কি যেন? ওকে, আমি একটু দেখি।
আমি এটা কেটে দিই। ওকে, আচ্ছা মিজানুর রহমান। ওকে, আচ্ছা মিজানুর রহমান, আপনি আপনার পেজটা দেখছি আমি, ঠিক আছে। দেখেন এখানে সব কিছুই ঠিক আছে, মোটামুটি লোগোটাও মোটামুটি ঠিক আছে। এখানে আপনি আপনার কোম্পানি সম্পর্কে এখানে বলে দিবেন কোন বিষয়গুলো নিয়ে এই পেজটা আসলে কী রিলেটেড। ওকে, তারপরে এখানে দেখেন এই যে টুইটার, ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করেছেন, এটা আরও সুন্দরভাবে অ্যাড করা যাবে। ওকে, যেমন এখানে পাই জাস্ট এটা লেখা থাকবে। যেমন আমার প্রোফাইলটা যদি দেখেন, আমার প্রোফাইল অথবা আমার একটা পেজ দেখাই আমি। সো এই যে আমার প্রোফাইলে যেমন কীভাবে সুন্দরভাবে অ্যাড করে ফেলেছি। ওকে, সো এইভাবে আপনারাও অ্যাড করতে পারেন। আমি একটা আমার পেজে নিয়ে যাচ্ছি। আচ্ছা সবাই যতক্ষণ আসলে আমরা অপেক্ষা করি। মনে হয় না আমাদের আজকে বেশি মেম্বার হবে। ওকে, সো আমরা দেখি যে পেজটা দিয়েছে পেজটা দেখি। আপনারা কি সবাই শুনছেন? ওকে, আমার একটা পেজে যাই। ওকে, আচ্ছা দেখেন যিনি আমাকে পেজটা দিয়েছেন, ঠিক আছে, এই পেজটাতে এই সুন্দরভাবে কিন্তু এটা দেওয়া যায়। আপনি জাস্ট কি করছেন, আপনি সম্পূর্ণ লিঙ্কটা দিয়েছেন, তো লিঙ্কটা দরকার নাই, জাস্ট ইউজার নেমটা দিলেই না ওইটা সেট করে নিবে। সো এইভাবে আপনারা দিবেন, বেটার হবে। ওকে, আরেকজন একটু লিঙ্ক দিয়েছে, আমি লিঙ্কগুলো একটু দেখি। ওকে, আচ্ছা ট্যাপ করে হচ্ছে লিঙ্কটা নিয়ে। আচ্ছা হ্যাঁ, আপনার লোগোটা চেঞ্জ করতে হবে। লোগোটা একেবারে ক্লিয়ার না, ঠিক আছে। লোগোটা একটু আরও, লোগোটা কি করবেন, একটু মাঝখানের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন সবসময়, কারণ লোগোগুলা ফেসবুকের যে পেজ দেখায় সেগুলো হচ্ছে গোলটাই দেখায়। ওকে, সো আপনি যদি মাঝখানের দিকে নেন, মাঝ বরাবর নেন, এবং হচ্ছে আপনার যে মেন যেটা থিমস, ঠিক আছে, এই যেটা ইউনিফুল অনলাইন, সো ইউনিফুলটা সুন্দরভাবে বোঝাতে হবে আপনাকে। সো লোগোটা আরেকটু বেটার করলে ভালো হবে। সো এটা আসলে আস্তে আস্তে হবে, সমস্যা নাই, করতে থাকেন। ওকে, আচ্ছা তারপরে দেখি একটু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনি তো ডোমেইনে অলরেডি কিনে ফেলেছেন, ভালো, আপনার পেজে তো অনেকগুলো লাইকও আছে। ওকে, হ্যাঁ আপনার, আমি বলি সেটা হচ্ছে আপনার লোগোটা আর আপনার যদি ব্যানারটা আরও একটু বেটার করেন তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার, ওকে হ্যাঁ মোটামুটি ঠিক আছে এগুলো। হ্যাঁ ইমোজি দিচ্ছেন, বেটার। আচ্ছা ওকে, আচ্ছা আরও লিঙ্ক দিয়েছেন অনেকে, আমি লিঙ্কগুলো একটু দেখি। এটা সম্ভবত দেখেছি, এটা একটু দেখি আমি। Sorry. এটাও মোটামুটি ভালো। ওকে, গ্রাফিক্স স্টুডিও, হ্যাঁ আপনার লোগোটা আসলে ক্লিয়ার না, ঠিক আছে। লোগো আর ব্যানারটা বা কভারটা একই হয়ে গেছে। সো চেষ্টা করবেন ব্যানারটাতে যেটা হচ্ছে আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করছেন সেই সার্ভিসগুলো এখানে বোঝাইতে, মানে এই পেজটাতে যখন মানুষ ঢুকবে তখন বুঝে ফেলবে আপনার যেটা গ্রাফিক্স স্টুডিও বা যেটাই হোক নাম, সো এই রিলেটেড। ওকে, সো লোগোটা আরও একটু ক্লিয়ার হতে হবে, কারণ আপনার যে লোগোর যে নাম, যেমন গ্রামীণ ফোন ব্র্যান্ডের যে নাম, গ্রামীণ ফোনটাকে আপনাকে ফুটাই তুলতে হবে, তারপরে আপনি যেটা ডিজাইন করছেন সেটা। তবে লোগোতে সিম্পল ডিজাইনটাই বেস্ট।
আচ্ছা, তারপরে হ্যাঁ আরও কিছু অ্যাড করে ফেলবেন আপনি, যেগুলো আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া ক্রিয়েট করে ফেলবেন সেগুলো অ্যাড করে ফেলবেন। ঠিক আছে, আমি জাস্ট আর দুই একটা দেখে, ওকে আচ্ছা এটাই লাস্ট ওয়ান, এটা দেখে আপনাদের ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা হ্যাঁ এটা সুন্দর আছে মোটামুটি। আপনার লোগোটাও ঠিক আছে, লোগো ঠিক আছে, তবে লোগোটা যেন সবাই বুঝতে পারে যে এটা এই কোম্পানির লোগো। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, আপনার আর যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে অ্যাড করে নেবেন। ওকে আচ্ছা, আপনার সবাই কি শুনছেন আমার কথা? হ্যালো, সবাই কি আমার কথা শুনছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে জি ভাই শুনছি। ওকে আচ্ছা, একটু ভাই শোনা একটু যাচ্ছে। সাড়া দিন তাহলে হচ্ছে আমার জন্য বেটার হবে। আচ্ছা, একজন বলেছেন যে হচ্ছে আমরা অটোমেটেড মেসেজটা কিভাবে সেট করব, ঠিক আছে এটা আমরা দেখব যে কিভাবে আমরা অটো রিপ্লাই দেওয়া যায়। সো এটার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের ফেসবুকে। সো এখানে যদি চলে যাই ফেসবুকে, facebook.com-এ, তারপরে কি চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজে, যে পেজে আমরা কি করব অটো করে রাখবো এটা। সো এটার জন্য আমি পেজে চলে যাচ্ছি, এখানে আমি পেজে যাই, তারপরে আপনাদের লিঙ্ক দিয়ে আমি দেখাচ্ছি যে এটা কাজ কিভাবে করে। ওকে, সো আমি এখানে দিচ্ছি আমার যে পেজটা আছে এটার আমি অটো রিপ্লাইটা দিব। ওকে, আমি পেজে চলে গেলাম। ওকে, পেজে যাবার পরে আপনাদের কর্নারে দেখবেন যে এই বাম পাশের কর্নারে একটা সেটিং অপশন আছে। ওকে, সো এখানে যদি আমরা ক্লিক করি, একটু সবাই খেয়াল করেন। ওকে, তারপর হচ্ছে মেসেজ অপশনে যাব। আচ্ছা, মেসেজ অপশনে এখানে সম্ভবত আছে। আচ্ছা, কি আবার নতুন জয়েন করেছে? আচ্ছা, আমি একটু জাস্ট একটা মিনিট আমি একটু দেখে নিই। হ্যাঁ এই যে, আচ্ছা ওকে, আমি আপনাদের প্রথম থেকে দেখাই। প্রথমে আমরা কোথায় চলে যাব, আমাদের পেজ আছে, যে পেজটা আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে, যে পেজে আমরা সিলেক্ট করব যে এটাতে আমরা যখন চাপ দিব, মানে এখানে তো আমাদের একটা হচ্ছে এটা কি মোবাইল, মানে হচ্ছে আমি দেখাই এটা, আমি এখান থেকে কপি করলাম, কপি করার পরে আমি যদি আমার এই পেজটাতে চলে যাই। ওকে আচ্ছা, আমি যদি এখানে চলে যাই, ঠিক আছে, দেন হচ্ছে আমি যদি এই পেজটা এখানে দিয়ে দিই, তারপর কি করব, আমার একটা মেসেজ অপশন পাবো, যে মেসেজের মাধ্যমে আমরা কি বিভিন্ন কোম্পানিগুলোকে মেসেজ করতে পারি। সো এখানে আমার যেহেতু লগ ইন করার নাই, তারপর আসছে এখানে, ঠিক আছে, এই যে সেন্ড SMS, এখানে যখন আমরা ক্লিক করব দেন হচ্ছে আমাকে এখানে লগ ইন করতে বলছে, আমাকে কিছু দেখা যাচ্ছে কিছু কোশ্চেনের অ্যান্সার ওখানে অটোমেটিক করাই থাকবে, যেমন কি প্রোডাক্টের প্রাইস থাকতে পারে, বা এইগুলো আমরা সেট করে দিতে পারবো। সো আমরা এই অপশনটাতে কিভাবে যাব, আমরা প্রথমে চলে যাব কোথায়, আমি যদি এটাতে যাই। ওকে আচ্ছা, আমার যে ফেসবুক পেজটা আছে পেজে চলে যাব, পেজে যাওয়ার পরে শেষের দিকে সেটিং অপশন পাবো। ওকে, সেটিং অপশনে যাব, সেটিং অপশনে ক্লিক করলাম, সেটিং অপশনের পরে মেসেজিং একটা অপশন আছে দ্বিতীয়টা, এখানে আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমাদের যেটা আপডেট করতে হবে বা সেট করতে হবে সেটা হচ্ছে অটোমেটেড রেসপন্স বা অটো রিপ্লাই যেটাকে বলা হচ্ছে। সো আমরা যদি গো অটোমেটেড রেসপন্স এখানে ক্লিক করি, তাহলে কি আমাদের ওই যে অপশনটা আছে ওই অপশনটা চলে আসবে। আচ্ছা, দেন হচ্ছে আসুক, আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন এই যে দুই তিনটা অপশন আছে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে মেসেজ, আপনাকে যদি কেউ মেসেজ দেয় তাহলে এখানে আসবে, যেমন আমি মেসেজটা দেখাই, যদি অল মেসেজ ক্লিক করি তাহলে কি ইনস্টাগ্রাম থেকেও যদি কেউ আমাকে মেসেজ করে এটাও আসছে, দেন হচ্ছে কি সরাসরি মেসেজের এটাও আসছে। ওকে, সো এটা আমি দুইটা অ্যাড করতে পারবো। সো আমার যেহেতু ইনস্টাগ্রামটা অ্যাড করা না, এখান থেকে আমি ইচ্ছা করলে অ্যাড করে নিতে পারবো। এই যে দেখেন কানেক্ট ইনস্টাগ্রাম, এখানে যদি আমি ক্লিক করি তখন কি আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টটা ছাপে। সো আমি যদি কনফার্ম করি তারপরে হচ্ছে আমার অপশনটা আসবে যেটার সাথে আমি কানেক্ট করবো। সো আমি দেখি আমার অ্যাকাউন্টটা
লগ ইন করা আছে কিনা, তাহলে আপনাদের এটাও দেখানো হয়ে যাবে। ওকে, আচ্ছা আমারটা যদিও দেখাচ্ছে না, একটু সমস্যা হয়ে আছে এখানে। সো এখানে যখন ক্লিক করবেন তখন আপনার ইউজার নেম মানে লগ ইনের অপশন আসবে, ঠিক আছে? যেটার সাথে আপনি ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাচ্ছেন সেটার জাস্ট ইনফরমেশন দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। ওকে, যেটা আমরা দেখছিলাম সেটাতে যাই। সো নিচের দিকে দেখবেন যে অটোমেটেড রেসপন্সেস। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ডান পাশের অপশনটা পাবো। দেখেন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ওকে, আচ্ছা দেখেন এখানে কয়েকটা অপশন আছে, ঠিক আছে? এখানে যেমন হচ্ছে গ্রেট পিপল, ইনস্ট্যান্ট হচ্ছে রিপ্লাই, আর হচ্ছে এরর মেসেজ, এগুলো অফ করা আছে। সো এখানে আপনি কিছু কাজ করতে পারবেন, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ঠিক আছে? আপনার কিছু কোশ্চেন করা থাকবে, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো অটোমেটেড হচ্ছে তৈরি করে নিতে পারবেন। সো এখানে হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এটা অন করা আছে। সো আমি এডিট মেসেজ যদি যাই, দেখেন আপনি এখানে কোশ্চিন অ্যাড করতে পারবেন। ওকে, সো আমি একটা কোশ্চিন অ্যাড করি। কোশ্চিনের সাথে কি আপনি যে অটোমেটেড যে সিস্টেমটা আছে মানে রিপ্লাইটা আছে ওটা আপনি সেট করে দিতে পারবেন। আচ্ছা, আমি জাস্ট একটা কোশ্চিন লিখি। সো আমাকে একটু সময় নিচ্ছে এখানে। ওকে, এখানে একটু সময় নিচ্ছে, আমরা দেখি, অপেক্ষা করি। আচ্ছা আচ্ছা, আমি রিলোড দিয়ে দেখি আবার। আচ্ছা, তারপরে আমরা কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে এখান থেকে এডিট মেসেজ গেলাম, তারপরে কি এখান থেকে কোশ্চেন সেট করে দিতে পারবো। কোশ্চেনে সিলেক্ট করলাম, তার দেন হচ্ছে আমাদের কোশ্চেন আমরা করতে পারবো যে আমি যদি এখানে হ্যালো সেট করে দিলাম, ঠিক আছে? হ্যালোর পরে হচ্ছে অটোমেটেড সিস্টেম, যে মনে করেন দিয়ে দিলাম হেই এভরিওয়ান, বা আমি এটা লিখে দিলাম। ওকে, দেন হচ্ছে কাস্টমার নেমটাও সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। সো আমরা দেখি কাস্টমার অপশনে কি আছে, ফার্স্ট নেমটা কি হবে সেইভাবে আপনার রিপ্লাইটা দিবে। ওকে, দেন হচ্ছে আরও যে অপশনগুলো আছে ওয়েবসাইট হিসাবে দিতে পারবে, ফোন হিসাবে দিতে পারবে, সেগুলো আপনারা সেট করে নেবেন। দেন হচ্ছে আমি জাস্ট এটা কি হ্যালো যদি লিখি তাহলে হ্যালো এভরিওয়ান এই রিপ্লাইটা আপনাকে দিবে। সো এটা আমি যদি সেভ করি এখন, সেই কর্নারে দেখবেন সেভ অপশনটা আছে। ওকে, দেন হচ্ছে আপনারা কেউ আমাকে একটু মেসেজ দেন। আচ্ছা, কেউ লিখছে কই? ওকে, সো আমি আপনাদের লিঙ্ক দিচ্ছি, কেউ একজন একটু কাইন্ডলি একটা মেসেজ দেন, তাহলে হ্যালো লিখেন, জাস্ট হ্যালো লিখলে রিপ্লাইটা কি আসছে একটু দেখেন। ওকে, তাহলে আমরা বুঝবো যে আমাদের সেভটা করা ঠিকঠাক হয়েছে। সবাই কি শুনছেন? কেউ একজন একটু হ্যালো লিখেন। হ্যালো আসলে লিখাও লাগবে না, এটা আমরা যেটা সেট করেছি সেটা তো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ওকে, সো হ্যালো অপশনটা থাকবে ওখানে, যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে। সো রবি বা গ্রামীণ ফোন যে কাজটা করে, ওনাদের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কিছু অ্যাড করা থাকে। সো অ্যাড করলে কি ওনারা অ্যান্সার, আচ্ছা হ্যালো এখানে না, আসলে হ্যালো লিখা লাগবে না, ঠিক আছে? ওখানে দেখেন হ্যালো অপশনটাই আছে, আপনারা লিঙ্কে গেলে অপশনটাই আসছে, ওখানে জাস্ট সিলেক্ট করলে কি হ্যালো এভরিওয়ান বা হে এভরিওয়ান এই লেখাটা আসছে। দেখেন আপনারা একটু ট্রাই করে হচ্ছে কিনা, কাজটা করছে কিনা। আচ্ছা, কাজটা যদি করে তাহলে ওকে, কিছু আসছে না, আসবে তো অবশ্যই। আচ্ছা, আমি একটু ট্রাই করি। ওকে, আমি ফোন দিয়ে ট্রাই করি।
হ্যাঁ, অনেকে মেসেজ দিয়েছেন। জাস্ট মেসেজটা দেওয়া লাগবে না, ওখানে আপনারা অপশনটাই পাবেন, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। এবং হচ্ছে আপনাদের যে অটোমেটেড সিস্টেম ওইটা আমি দেখাচ্ছি এখন। আচ্ছা, এখানে কয়েকটা অপশন আছে। সো ওকে, দেখেন এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই আছে না, এখানে আমরা ক্লিক করব। ওকে, ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে আপনি যদি হ্যালো লিখেন দেন হচ্ছে আপনার রেজাল্টটা আসবে। যেমন হচ্ছে দেখেন কেউ যদি জাস্ট কোনো মেসেজ লিখে তাহলে কি এটা অটোমেটেড চলে যাবে। ওকে, যে কোনো কিছু লিখলেই। সো আমরা লিখি এই এভরি সরি এভরিওয়ান। সো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি যে কাস্টমার নেম আছে তার ফার্স্ট নেমটা এটার সাথে অ্যাড হয়ে যাবে। ওকে, সো আমি এখানে আমারটা দেখছি, আপনারা একটু ট্রাই করে দেখেন। জাস্ট হাই হ্যালো যে কেউ একজন লিখে দেখেন এটা রিপ্লাইটা আসছে কিনা। ওকে, এবার দেখেন, এবার আপনারা একটু ট্রাই করেন। ওকে, রিপ্লাই কি আসছে না? কেউ একটু বলেন আর রিপ্লাইগুলো আসছে কি না। হ্যালো, আপনারা কি শুনছেন? ওকে, আচ্ছা আসছে না। ওকে, আচ্ছা আমি আবার সেট করে দেখি, ঠিক আছে। এখানে আমাদের মনে হয় কোথাও সেভ করতে ভুল হচ্ছে বা কোনো কারণে এটা আসছে না। সো এখানে হ্যাঁ ইনস্ট্যান্ট রিপ্লাই হ্যাঁ ঠিকঠাক আছে। ওকে, এই এভরিওয়ান। ওকে, আসার তো কথা, ঠিকঠাক আছে তো এখানে ইনস্ট্যান্ট রিপ্লাই। আচ্ছা, অফ অন। দেন হচ্ছে আমি এখানে কর্নার থেকে এডিট সেভ। সো আমি এখান থেকে প্রিভিউ করে দেখি। আচ্ছা, এখানে চেক করা যাবে তো? সো আমি একবার একটু চেক করে দেখি। ব্লগারটা পার্সোনাল যে ব্লগার টেস্ট ওইখানে কি সেম সেম মানে এরকম অটোমেটিক ইয়ারটা করতে কোনটা পার্সোনাল ব্লগ মানে ওই ব্লগার সাইটে? পারে? কোথায় কোথার কথা বলছেন? মানে পার্সোনাল ব্লগার না, ওইখানে কি সেম করা যাবে এই যে অটোমেটিক মেসেজটা? পার্সোনাল ব্লগ, হ্যাঁ মানে পেজ হলে আপনি পারবেন। ওকে, সো আমি লিখি হ্যালো। ওকে, আসছে তো, আমি দেখতে পাচ্ছি তো, আপনারা দেখতে পাচ্ছেন না? জাস্ট আমি যেটাই লিখছি হে এভরিওয়ান বা এরকম কোশ্চিন আছে। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন হচ্ছে আপনি যদি আরও যে কোশ্চিনগুলো দিয়ে রাখবেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন দেখেন এই যে ডান পাশে বাটনটা আছে না, এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চিন কিছু দেওয়া আছে, ঠিক আছে। আমি যখন এখানে ক্লিক করছি হ্যালো, দেন হচ্ছে আমাকে রিপ্লাই দিয়ে দিবে একটা, দেখেন হে এভরিওয়ান। সো দুইটারই আমি যেহেতু সিলেক্ট করে রাখছি এটা অটোমেটেড চলে আসছে। আপনারা একটু ট্রাই করেন, হবে হবে, এটা হবে না কেন? আমার এখানে তো ঠিকই হচ্ছে। আপনারা দুই একবার আরও একটু ট্রাই করেন। জি ভাইয়া হয়েছে, এখানে হে এভরিওয়ান লেখা আসছে। ওকে, হ্যাঁ হে এভরিওয়ান আসবে, ঠিক আছে। সো এভাবে আপনারা অ্যাড করে নেবেন। সো এটার কারণে আসছে না আমি বলি, হ্যালো যদি আপনি ওয়ার্ডটা সঠিকভাবে ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রিপ্লাইটা যাবে। আপনি মানে জাস্ট আপনাকে সিস্টেমটা ঠিক রাখতে হবে। ওকে, আচ্ছা ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনি যদি একটু দেখতেন আজ থেকে একটু করে আচ্ছা হ্যাঁ শেয়ার করেন করবো। একজন। আচ্ছা একটু দেখা যায়। ওকে, আচ্ছা আচ্ছা অটো রিপ্লাই যেটা হচ্ছে সেটা আপনি জাস্ট কোনো কিছু একটা টাইপ করলেই হবে, ঠিক আছে, সেটা চলে আসবে। আর যেটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন ডান পাশে থাকবে ওইটা লিখলে ওইটা হচ্ছে জাস্ট ডান পাশে থাকবে, ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। হুম হুম, আপনার পেজে চলে যান, তারপরে বাম পাশে সেটিংয়ে চলে যান, ঠিক আছে, একেবারে শেষে। সবাই একটু লক্ষ্য করে দেখবেন যে কি করছি। ওকে, দেন হচ্ছে মেসেজ অপশনে যান। এটা মেসেজিং এ। হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জিং। ওকে, যাওয়ার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। ওকে, দেন হচ্ছে নিচের দিকে দেখেন জেনারেল সেটিংয়ের নিচে। ওকে, আচ্ছা দেখাচ্ছে না তো আপনারটাই। আচ্ছা আছে, দেখেন হচ্ছে অটোমেটেড রিপ্লাই বা এরকম কোনো মেসেজ আছে অবশ্যই।
এখানে তো ভাইয়া শুধু আছে যে ডিউরিং মেসেজ কনভারসেশন অ্যাড এ মেসেঞ্জার না না, অটো রাইট, তারপর স্টার্টিং মেসেজ। অটো রিপ্লাই অপশনটা তো জেনারেল থাকবে। সেটিং এ যাব? না, জেনারেল সেটিংয়ে গিয়ে তো কাজ হবে না, এখানেই তো অটোমেটেড সিস্টেম থাকার কথা, আমারটা তো আছে। সো আপনারা একটু চেক করেন, ঠিক আছে, সবারটাই আছে কিনা। আপনারটা এখানে দেখেন তো অটোমেটেড এরকম কোনো ওয়ার্ড লেখা আছে না, কন্ট্রোল এফ চাপেন, ঠিক আছে, কন্ট্রোল এফ, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপেন। কন্ট্রোল এ। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ। এবার লিখেন অটো, AUTO, হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে, ওখানে লিখেন অটো, AUTO। ওকে, এই যে সোর্স, হ্যাঁ, এই যে এই এখানে যে, আছে সেটআপ। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সেটআপ দিব না? হ্যাঁ হ্যাঁ সেটা। আচ্ছা, সমস্যা হবে না। আচ্ছা, দেন হচ্ছে দেখেন অটোমেটেড যে রেসপন্স অপশনটা পাচ্ছেন, এখান থেকে আপনারা কি করতে পারবেন, ওই যে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন অফ করা আছে, ওকে, দ্বিতীয়টা দেখেন, হ্যাঁ হ্যাঁ ওখানে, হ্যাঁ, এটা অন করে দিব হ্যাঁ না? অন করে দেন, দিয়ে ওই আচ্ছা ইনস্ট্যান্ট রিপ্লাই ওটার উপর ক্লিক করেন জাস্ট, হ্যাঁ হ্যাঁ এটার উপর ক্লিক করেন। হ্যাঁ, দেন হচ্ছে এই যে এডিট মেসেজ আছে না, ওখানে জাস্ট যেটা দিয়ে দিবেন সেটাই অটোমেটিক চলে যাবে। আচ্ছা, এখানে এখানে লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ এখানে, এখানে লিখতে হবে। হ্যাঁ যেটা অটোমেটেড মানে রিপ্লাই দিতে চাচ্ছেন এখানে লিখে দেবেন। এই যে এখানে লেখা আছে হাই থ্যাঙ্কস ফর হুম হুম। কি হ্যাঁ লেখা হ্যাঁ লেখা বোঝা ওইটা যাচ্ছে। জাস্ট আপনি ডিলিট করে নতুনভাবে আপনি যেটা সেট করবেন সেটাই দেখাবে। ওকে, আচ্ছা সবাই কাজটা করে ফেলেন, ঠিক আছে, যাদের এখনো করা নাই আপনারা একটু জাস্ট শেখার জন্য হলে এটা করে ফেলেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনার যেমন মনে করেন আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারলে সেলের প্রাইস কত, মানে প্রোডাক্টের প্রাইস কত, কোনটার প্রাইস কত, এটা হচ্ছে আপনি কি করতে পারবেন, এটা সিলেক্ট করে রাখতে পারবেন, ঠিক আছে, ভেরিয়েন্টস দিতে পারবেন, যে আরও যে বিষয়গুলো আছে। ওকে ওকে, আশা করি বুঝেছেন, ঠিক আছে, ওখানে জাস্ট লিখে সেভ দিয়ে দিবেন। ওকে, আর কারো কি সমস্যা আছে, আপনারা প্রেজেন্ট দিতে পারেন, ঠিক আছে, আপনারা হচ্ছে শেয়ার করতে আচ্ছা, পারেন, এখন আমি দেখি। হ্যাঁ এখন সেভ দিয়ে দেন ভাই কর্নারে, এখানে কর্নারে সেভ দিয়ে দেন, ডান ভাইয়া পাশে কর্নারে, ওই ভাইয়া কি আসেন? ওপরের দিকে, কর্নারে উপরে ওপরে কর্নারে ডান উপরে পাশের কর্নারে ওপরে একেবারে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হয়ে গেছে। এখন আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন, ঠিক আছে, ওপরে দেখেন একটা অপশন আছে নিজে ট্রাই করার জন্য, একটু ওপরের দিকে স্ক্রলিং করেন, স্ক্রলিং একটু হ্যাঁ এটা এডিট এডিট মেসেজ যান, এডিট মেসেজ, ঠিক আছে, এডিট মেসেজ যান। হ্যাঁ দেখেন ওই যে প্রিভিউ ইন মেসেজ মেসেঞ্জার, ওপরে অপশন আছে প্রিভিউ ইন মেসেঞ্জার, ওই যে সেভের বাম পাশে, সেভের বাম পাশে আচ্ছা, এখানে এখানে এইটা। প্রিভিউ ইন মেসেজ, হ্যাঁ এখন আপনি একটা জাস্ট টাইপ করেন যে কোনো কিছু, আপনার রিপ্লাই চলে আসবে। ওকে, এই যে এটাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ফিঙ্গার ক্লিক করছেন অটোমেটিক চলে আসছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আরেকজনের কোশ্চেন ছিল, বলেন, সোনিয়া আফরিন প্রভা সম্ভবত, হ্যাঁ কোশ্চেন করেন। ভাইয়া আমার তো একটা ব্লগিং এর পেজ আছে, হ্যাঁ, হুম হুম কিন্তু আমি আবার আরেকটা বিজনেস পেজও খুলছি, হুম কিন্তু ওইটাতে আমার কাজ করা হয় নাই না। হুম হুম হুম। আমি সব কাজ করে দেন হচ্ছে আমি আপনাকে আমার লিংকটা দিব, আপনি দেখে দিয়েন, হ্যাঁ, আচ্ছা ঠিক মেসেঞ্জার আছে, দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, যিনি আমাকে কোশ্চেন আচ্ছা করছিলেন আপনার কি ক্লিয়ার, ওই যে তাসমিয়া তাবাসসুম, আপনার মানে বুঝতে পেরেছেন বিষয়টা? জি ভাইয়া, জি জি জি। ওকে ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা একটু চলে যাব আমাদের মোটামুটি ইনস্টাগ্রামটাও আমরা দেখলাম, ফেসবুকটাও দেখলাম, ঠিক আছে, টুইটারটা আমরা শুরু করি। সো টুইটারটা আমরা যতদূর পারি, 40 মিনিটের মতো সময় আছে আমাদের হাতে। সো আমি জাস্ট আমার মতো ক্লাসটা নিয়ে যাই এবং কন্টিনিউ করি, ঠিক আছে, শেষে 10 মিনিট রাখি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, এবং হচ্ছে আপনাদের যেটা কাজ দিব সেটা হচ্ছে একটা টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং হচ্ছে বা এর ভিতরেও করতে পারি আমরা, ঠিক আছে। সো আমি চলে যাচ্ছি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ছোট দেখা যাচ্ছে ওকে বড় হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি চলে যাচ্ছি টুইটারে। ওকে, সো টুইটারে আমাদের কি করতে হবে, আমরা প্রথম দিকে আমরা সোশ্যাল মিডিয়া সব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি, এটার কারণেই যে আমরা অ্যাটলিস্ট যারা বিজনেস করে তারা হচ্ছে এখান থেকে কী হবে, ব্র্যান্ডিংটা তৈরি করতে পারবে, এবং যারা ফ্রিল্যান্সার আছে তাদের কি হবে, তাদের হচ্ছে এখান থেকে
তারা হচ্ছে কি ছোটোখাটো কিছু কাজ আছে যেমন ফলোয়ার্স বাড়ানো বা অ্যাকাউন্টটা ক্রিয়েশন করা, এটা দিয়ে কি $10, $15 বা $50 এখান থেকে আমরা ইনকাম করতে পারি। ওকে, আচ্ছা আচ্ছা কে যেন বলছেন, ওকে তাসমিয়া তাবাসসুম ভাইয়া দেখছি না স্ক্রিন। আচ্ছা আপনার নতুনভাবে আবার জয়েন করেন, ঠিক আছে? নতুনভাবে জয়েন করলে আবার দেখতে পাবেন। সবাই কি ভাই দেখছেন আপনার তো? স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে, বড় দেখা যাচ্ছে না। ওকে, তাহলে একটা কাজ করেন না, ওকে আমি নতুনভাবে হ্যাঁ শেয়ার করি, ঠিক আছে? আচ্ছা এখন কি, ওকে হ্যাঁ এখন কি বড় স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। ওকে আচ্ছা, আমাদের কি করতে হবে, আমাদের টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, সো টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের twitter.com-এ চলে যাব, দেন হচ্ছে সাইন আপ। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সো আশা করি সবাই জানেন লিঙ্কটা, তারপর আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সাইন আপ অপশনে চলে যাব। সো আপনাদের যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি তারা তো করে রাখছেন, আর হচ্ছে যারা করেন না এখনও, সো তারা করে নেবেন। ওকে, সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো আমি একটা জাস্ট আমি কাজ করছি যেটার বাংলার 24। ওকে, সো এটা আমি নাম দিয়ে দিচ্ছি। সো আপনার যে বিজনেসটা হবে সেই বিজনেসের নামটা দিয়ে দেবেন। ওকে, দেন হচ্ছে এখানে দুইটা অপশন আছে দেখেন, এখানে একটা ফোন অপশনও আছে, দেন হচ্ছে কি আছে ইউজ ইমেল ইনস্টেড। সো দুইটা দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন অথবা ইমেলও দিতে পারেন। সো সেক্ষেত্রে কী করতে পারি, আমরা এখানে ইমেলটা ব্যবহার করতে পারি। ওকে, সো আমি ইমেলটা জাস্ট বের করে নেই একটু। ওকে, আমি একটা জাস্ট ডেমো দিয়েই আপনাদের যাদের ইমেল অরিজিনালটা দিয়েই খুলবেন এখানে, যদিও কিছু টেম্প ইমেল বের করা যায়। ওকে, সো এগুলো আসলে বেশিক্ষণ থাকে না আপনাদের, যেহেতু বিজনেস রিলেটেড। সো সেক্ষেত্রে আপনাদের যে বিজনেস রিলেটেড যে মেলটা থাকছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে থেকে জাস্ট আমার মেল ক্রিয়েট করা আছে, এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি ইমেলটা। ওকে, আপনাদের ভিতর কয়জন জয়েন করেছে আমি একটু দেখে নিই। ওকে, 21 জনের মতো, আজকে স্টুডেন্ট অনেক কম। ওকে আচ্ছা, সেক্ষেত্রে আমি এখান থেকে মেলটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আপনাদের যে মেলটা আছে সেটা এখানে বসায় দেবেন। ওকে, দেন হচ্ছে আমাদের কি চাচ্ছে, ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটা আছে সেখানে দিয়ে দেবেন। সো সেক্ষেত্রে পার্সোনাল হলে পার্সোনালটা দিয়ে দিবেন, আর যদি বিজনেস রিলেটেড হয় সো দিয়ে দিবেন এখানে। সো আমি এখানে জাস্ট র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আগে দিয়ে দিচ্ছি 1971। ওকে, দেন হচ্ছে আমরা কি ক্লিক করব, আমাদের তিনটা অপশন হয়ে গেছে। দেন হচ্ছে আমরা নেক্সট অপশনে চলে যাবো। ওকে, নেক্সট অপশনে গেলাম, দেন হচ্ছে কাস্টমাইজ ইওর এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে এটাতেও নেক্সট। ওকে, দেন যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে আমাদের কি সাইন আপ অপশনটা চলে আসবে। ওকে, সাইন আপের অপশনে ক্লিক করছি, অ্যান্ড হচ্ছে ভেরিফিকেশন কোড, আমরা যে মেলটা দিয়েছি সেই মেলে আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। সো এখান থেকে আমি কি করব, এই কোডটা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে আসলাম, তারপরে কি এখানে দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে নেক্সট। তারপরে কি চাচ্ছে, আপনার এখানে ফোন নাম্বারটা চাচ্ছে। সো আমি দেখি এখানে স্কিপের অপশনটা আসলে নাই, সো এখানে আপনার ফোন নাম্বারটা দেওয়াই লাগছে। ওকে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আপনার হচ্ছে ফোন নাম্বারটা চাবে, সো এখানে স্কিপের আসলে অপশন নাই। তারপরে আমি কি এখানে নেক্সট ক্লিক করব, দেন হচ্ছে আপনার ভেরিফাই করতে বলবে আপনার ফোনে। সো এখানে একটা কোড চলে যাবে। ওকে, আমার যদিও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো জানি না আমি আমার ক্রিয়েট করতে পারবো কি না। ওকে, আমি এই নাম্বারটা দিয়ে দেখি। ওকে, এই নাম্বারটা আমার নিচ্ছে, সো আমি দেখি আমার নাম্বারে একটা কোড আসবে, কোডটা এখানে বসাই দিলে আমাদের হচ্ছে। ওকে, ওকে আমাকে ফোন দিয়েছে, ঠিক আছে? আমাকে সরাসরি ওনারা ফোনও দেয়, মেসেজও দেয়। আচ্ছা, ওকে, সো আমার
আমাকে কি ফোন দিবে, ঠিক আছে? ওখান থেকে ফোনও দিতে পারে, অনেক সময় হচ্ছে আপনাকে টেক্সটও করে দিবে। সো ফোনে অনেকবার বলবে, কিন্তু আপনার যে সিকিউরিটি কোড মানে সিকিউরিটি কোডটা ভেরিফিকেশন কোডটা ওটা অনেকবার বলবে। সো আপনারা একটু মিলাই নেবেন। তারপরে কি আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব। ওকে, সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে, ওকে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ওকে নিচ্ছে না, ওকে এটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। মেক শিওর ইটস 8 ক্যারেক্টার অর মোর, আপনার 8 ক্যারেক্টার হতে হবে। সবাই কি দেখছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, কে একজন বলেছে হ্যাং হয়ে আছে। ওকে, তারপরে কি আমরা পাসওয়ার্ডটা দিলাম। দেন হচ্ছে আমরা কি ক্লিক করব, নেক্সটে ক্লিক করব। তাহলে কি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, দেন হচ্ছে আমাদের প্রথমে যাচ্ছে একটা কি প্রোফাইল পিকচার। আপনারা যারা পার্সোনাল অ্যাকাউন্ট করবেন তাদের এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনারা স্কিপ ফর নাও এটাও করতে পারেন। তো আমি আপাতত স্কিপ ফর নাও করে দিচ্ছি। তারপরে কি ডিসক্রাইব ইয়োর সেলফ, আপনি কী রিলেটেড কাজগুলো করছেন, সো সেইগুলো আমরা আপাতত স্কিপ করে দিচ্ছি। এগুলো স্কিপ করে এখন আপাতত নট নাও। ওকে ওকে, আপনার কোনগুলা ইন্টারেস্টেড, ফুটবল বা হচ্ছে এন্টারটেনমেন্ট, মিউজিক, কোনগুলা আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনার এই রিলেটেড ফিডগুলো চলে আসবে। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনার সাজেস্টেড কিছু যেমন এই যে নিউজ পেপারগুলো আসছে এগুলো কি আপনি ফলো করতে পারেন। তো আমি এখানে কিছুই দিচ্ছি না, জাস্ট নেক্সট দিয়ে দিচ্ছি, স্কিপ ফর নাও। ওকে, তাহলে কি হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, দেন বাম পাশে দেখতে পাচ্ছেন হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন, মেসেজ, দেন হচ্ছে বুকমার্ক, লিস্ট, প্রোফাইল, মোর অপশনগুলো আছে। ওকে, আমাদের এখন কি করতে হবে, এই প্রোফাইলটাকে কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজেশনের জন্য আমরা কোথায় চলে যাব, প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমাদের দেখেন এখানে কি বাংলার 24 এখানেও চলে আসছে, এবং কি এই নামে আমাদের যে ইউজার নেমটা আছে এই নেমটাও কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলছে। সো এই ইউজার নেম বা হচ্ছে নেমগুলো আমরা কি চেঞ্জ করতে পারি। আমরা কোথা থেকে চেঞ্জ করব, সেটিং অপশনে যাব। এই যে মোর অপশনটাতে যাব। মোর অপশনে যাবার পরে এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই অপশনে যদি আমরা যাই, দেন হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন। ওকে, দেন হচ্ছে এখানে যদি পাসওয়ার্ডটা দেই, যদি আমার পাসওয়ার্ডটা মনে আছে কিনা জানি না। ওকে, আচ্ছা এখানে আমি কি সেভ করেছিলাম, আচ্ছা আচ্ছা আমার পাসওয়ার্ডটা কোনোভাবে যাই হোক আমি কি দিয়েছিলাম আমি ভুলে গেছি। সো এখানে যখন যাবেন আপনাদের ওই সেটিং অপশন মানে হচ্ছে ভিতরে চলে যাবে, পাসওয়ার্ডটা এখানে লাগবে, মাস্ট বি পাসওয়ার্ডটা দিতে হবে। সো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা ওখান থেকে কি ইউজার নেমগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমি ওইটা দেখাচ্ছি না, এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন, যেমন সেটার প্রোফাইল, আপনার যে প্রোফাইল পিকচার আছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো আমি প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে আমাদের কি যেটা আছে, সো আমি এখান থেকে দেখি আমার ডাউনলোডে এখানে সম্ভবত তৈরি করা আছে। সো আমি এখান থেকে আমার যে লোগোটা আছে, সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করার পর আপনারা জুম করতে পারবেন, জুম আউট করতে পারেন। সো আমি এখানে কিছুই করছি না, এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন হচ্ছে নেক্সট। ওকে, তারপরে হচ্ছে পিকে হেডার, আপনারা একটা এখানে হেডার দিতে পারবেন। সেই হেডারটা আমরা কোথা থেকে ক্রিয়েট করতে পারি, আমরা কোথা থেকে ক্রিয়েট করতে পারি, ক্যানভাতে চলে যেতে পারি। ওকে, সো আমরা ক্যানভাতে যাই, একটা হেডার তৈরি করি এখানকার জন্য। ওকে, সো আমার সম্ভবত অলরেডি হেডার তৈরি করা আছে, বা আপনাদের একটু জাস্ট হেডারটা কিভাবে আমরা তৈরি করব এটা আমরা দেখি। ওকে, আমরা যদি এখানে সার্চ দেই যে টুইটার, দেন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে টুইটার হেডার। ঠিক আছে, এই অপশনটাতে চলে যাব। আমরা এই অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের কি অনেকগুলো এখানে হেডার চলে আসবে। আপনারা এমনিতেও করতে পারবেন, অথবা এখানে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, টেমপ্লেট দেখেও করে নিতে পারবেন। ওকে, সো দেখেন বাম পাশে অনেকগুলো টেমপ্লেট আছে। ঠিক আছে, জাস্ট একটা টেমপ্লেট থেকে আমি এখানে সার্চ দিচ্ছি যে রিলেটেড। সো আমি নিউজ পেপার, সো দেখি নিউজ পেপার রিলেটেড কোনো কিছু আছে কিনা। আমাকে বলছে নিউজ পেপার রিলেটেড কোনো কিছু নাই। সো এখান থেকে জাস্ট আমি একটা নিয়ে নিচ্ছি। ওকে, সো আমি এটাই নিয়ে নিই প্রথমেরটা। এখানে কি আমার আর যেটা নাম আছে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি বাংলার
24। ওকে, দেন হচ্ছে আপনার যদি কোনো ট্যাগ লাইন থাকে ট্যাগ লাইনটা নিচে দিয়ে দিবেন, যদি না থাকে নাই, সো এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। দেন হচ্ছে আপনারা যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডের যে পিকচারটা আছে এটা আমি মানে করতে চাই, চেঞ্জ করতে পারি। সো আমরা চাই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন চেঞ্জ হয়, যেহেতু নিউজ পেপার রিলেটেড, তো সো এখানে নিউজ পেপার ইমেজেস এখান থেকে যাওয়ার পরে আমি দেখেন এখানে কয়েকটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, এটা কপিরাইট ফ্রি। এখান থেকে যদি আপনি এই ওয়েবসাইটগুলো থেকে আপনি যদি কোনো পিকচার নেন সেক্ষেত্রে আপনার কোনো কপিরাইট থাকবে না। ওকে, আপনাদের আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, যেখান থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা যদি কোনো পিকচার নেন সেক্ষেত্রে আপনার কপিরাইট ইস্যুটা থাকবে না। ওকে, সো আমি এখান থেকে জাস্ট একটা পিকচার নেই। ওকে, আমি এই পিকচারটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নিই। এখানে মোটামুটি হাই কোয়ালিটি পিকচারগুলো পাওয়া যায়। সো আমি ডাউনলোড ফ্রি এখানে ক্লিক করছি, দেন হচ্ছে কি আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, দেন আমি কোথায় চলে যাব, এই যে এখানে চলে আসলাম। আমাকে কি করতে হবে এখন, পিকচারটা প্রথমে আপলোড করতে হবে। সো আপলোড অপশনে ক্লিক করব, আপলোড মিডিয়া, দেন হচ্ছে ডিভাইস, তারপরে হচ্ছে আমার যে ডাউনলোড ফোল্ডারটা আছে এই ফোল্ডারে আমার কি এই পিকচারটা রেডি আছে। সো আমি এখানে আপলোড করে ফেলবো। এখন আমার পিকচারটা আপলোড হচ্ছে, সো একটু সময় নেই, তারপরে কি আমি জাস্ট পিকচারটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, সবাই একটু চেষ্টা করবেন সময় মতো ক্লাসে জয়েন করার, না হলে অনেকেই বুঝবেন না। ওকে, আচ্ছা, দেন হচ্ছে পিকচারটা আমরা কি করব, এখন পিকচারটা জাস্ট এই কর্নারে আমরা যদি ছেড়ে দেই তাহলে কি হচ্ছে আমাদের পিকচারটা কিন্তু পেছনে সেট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করব এখন, পাবলিশ টু টুইটার এটাও করতে পারি, সো আমাদের দরকার নাই। জি বলেন। হ্যালো, আচ্ছা, তারপরে দেখেন এখানে পাবলিশ টু টুইটারে সরাসরি পাবলিশ করতে পারেন, অথবা এখানে কি করবো আমরা ডাউনলোড অপশনটা আছে, এখানে কিন্তু অনেকজনই ভুল করে যে ডাউনলোড অপশনটাই পায় না, এটাই হচ্ছে ডাউনলোড। জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তারপরে আমাদের যেভাবে আছে সেভাবে আমরা ডাউনলোড করে ফেলছি। ওকে, দেন হচ্ছে আমরা এটা ডাউনলোড করে ফেললাম। আমরা কি করব এখন, হেডারটা অ্যাড করে ফেলবো। ওকে, দেন হচ্ছে স্কিপ ফর নাও করলাম, অ্যান্ড হচ্ছে হেডারটা অ্যাড করবো। সো হেডার অ্যাড করার জন্য অ্যাড ফটোতে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। ওকে, এটা আবার জুম করেও নিতে পারেন আপনারা, সো জুম কোনো কারণে দেখাচ্ছে না, এটা জুম হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই। ওকে, দেন হচ্ছে নেক্সট। বায়ো সেকশনে আপনারা এখানে সুন্দরভাবে লিখতে পারেন যে উই প্রোভাইড all অলসো অল হচ্ছে নিউজ পেপার, ঠিক আছে, জাস্ট এমনি র্যান্ডম লিখে দিলাম অল নিউজ পেপার। আপনি এই প্রোফাইলটা দিয়ে কি করবেন এটা সম্পূর্ণ লিখবেন। আপনার যদি কোনো শপ হয়, ঠিক আছে, সুন্দরভাবে লিখে দিবেন যে এটা হচ্ছে শপ, এটাতে কী ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় এখানে উল্লেখ করে দেবেন। দেন হচ্ছে আমরা কী করবো, নেক্সটে ক্লিক করবো। ওকে, দেন হচ্ছে সি প্রোফাইল, আমার প্রোফাইলটা একটু দেখবো। সো আমাদের কি লোগোটাও ক্রিয়েট হয়ে গেল, আমাদের হেডারটাও অ্যাড হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে এগুলা যদি সেট করতে চান, আমি যেটা দেখালাম মোর অপশানে যাওয়ার পরে এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে গেলে আপনাদের কি ওখান থেকেই আমরা চেঞ্জ করতে পারবো। এতটুকু কি কারো কি সমস্যা আছে কনসেপ্ট? যতটুকু দেখালাম আমি। না ভাই, অতটুকু ক্লিয়ার। ওকে, সবার কি ক্লিয়ার? সবার যদি হয়ে যায় তাহলে আমরা সামনে আগাবো, না হলে মানে আমাদের সবাইকে নিয়ে একটু আগাতে হবে। ওকে, আমি কিন্তু আপনাদের লোগো ক্রিয়েট করা দেখালাম না, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যদি লোগো ক্রিয়েট করা দেখাই তাহলে অনেক সময় চলে যাবে। ওকে, আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। তারপরে দেখেন যে একটা লিংক দিছিলেন, লিংকটা এটা কি হোয়াটসঅ্যাপে দিছেন না ইয়াতে আপনার চ্যাট লিস্টে একটু কষ্ট করে আরেকবার দিবেন ভাই, আমার নেট চলে গেছিল জন্য মোবাইলে অ্যাড হইছিলাম হয়তো। আচ্ছা, আপনাদের ভেতরে anisclass.com। ওকে, আচ্ছা, আপনাদের ভেতর একজন কাজ করবেন, সেটা হচ্ছে কেউ একজন একটু দায়িত্ব নিয়েই, ঠিক আছে, একটা শিট ক্রিয়েট করবেন, শিটে সব লিঙ্কগুলো দিয়ে দিবেন। যদিও আমি শিট ক্রিয়েট করছি, বাট প্রতিদিন আসলে আপডেট করা হয় না।
সময়েরও অনেক ব্যাপার স্যাপার আছে, এটার কারণে আপডেট করা হয় না। সো আপনারা পার্সোনালি যদি কেউ একটা শিট ক্রিয়েট করেন, ঠিক আছে, আপনাদের শিট দেওয়াই আছে গ্রুপে যদিও, বাট আমি চেষ্টা করব, বাট আপনারা একটু ট্রাই করবেন যে এই লিঙ্কগুলো একটু কালেক্ট করে রাখার, যেন আমাদের সব সময় লিঙ্কগুলো কাজে লাগে, কারণ এটা আসলে কি সারা জীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এই ওয়েবসাইটগুলো। ওকে, আচ্ছা, যদি সবাই বুঝে থাকেন তারপরের স্টেপে আমি চলে যাই। ওকে, আমাদের যে টুইটারের কাজ সেটা হচ্ছে এই টুইটার দিয়ে আমরা কি করতে পারি। টুইটার দিয়ে কি, টুইটার হচ্ছে আপনার বিজনেসের যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটাকে বলে, মানে বিজনেসের তো একটা হচ্ছে আপনার যে পোস্টগুলো আছে পোস্টগুলো এখানে করতে পারি, যেটাকে বলা হচ্ছে টুইট করা। ওকে, সো এটার কিছু নিয়ম আছে। টুইটারে হচ্ছে আপনি রেগুলার আপনাকে পোস্ট করতে হবে না, তাছাড়া আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, দিনে অ্যাটলিস্ট একবার হলেও একটা পোস্ট করা লাগবে, না হলে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ যখনই পাবে তখনই কিন্তু ওই আপনার আইডিগুলো হচ্ছে ডিজেবল করে দেয়। সো আপনারা একটু লক্ষ্য রাখবেন যে আপনাদের অ্যাকাউন্টগুলো যেন ডিজেবল না হয়। আপনারা যদি বিজনেস বা রিলেটেড কোনো কিছু করতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট একটা করে পোস্ট দিবেন। আর পোস্টের আসলে কি আইডিয়া নিতে হবে আপনাকে, কম্পিটিটর আপনাকে অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, সো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হ্যাশট্যাগও অ্যাড করতে পারি। আমরা যে বায়ো সেকশনটা দেখালাম ওই বায়ো সেকশনে আপনারা হ্যাশট্যাগ অ্যাড করতে পারেন। সো হ্যাশট্যাগের আসলে কী কাজ, হ্যাশট্যাগের আপনাদের কাজ দেখাই। এখানে যেমন আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। ওকে, দেখেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যাদের হ্যাশট্যাগুলো দেওয়া আছে, সো ভাই তাদের, এটা কি ইনস্টাগ্রামের মতো? জি ইনস্টাগ্রামের মতো, হ্যাঁ ইনস্টাগ্রামের মতোই কাজ কিছুটা, এটাও সোশ্যাল মিডিয়া একটা। ওকে, আমি বলতে চাচ্ছি হ্যাশট্যাগটা কি ইনস্টাগ্রামের মতোই, মানে ওইভাবে যেভাবে করেছি আমরা ইনস্টাগ্রামে? হ্যাঁ ওইভাবে সেমভাবে। ওকে, আমি একটা দুইটা প্রোফাইল দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো বা। দেখেন ইনি কি ডিজিটাল মার্কেটিং, এনার হচ্ছে নামে দিয়ে দিয়েছে, ঠিক আছে, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, এনার ইউজার নেম হচ্ছে এটা। তারপরে কি ওনার একটা কিন্তু হচ্ছে কি দিয়েছে, ওয়েবসাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওনার লোকেশনটা সেট করে দিয়েছে। তারপরে আচ্ছা আমি একটা কাজ করি, আমারটার একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করি, ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা ভুলে গেলাম, বুঝলাম না এটা এখনই নিচ্ছে না কারণটা কি। ওকে, পাসওয়ার্ড চেঞ্জও তো আমি করতে পারবো না, এখান থেকে লগ আউট করে দিই। লগ আউটের অপশনটা এখানে আছে সম্ভবত। ওকে, এই যে লগ আউটের অপশনটা অনেকে খুঁজে পাবেন না, জাস্ট এটার উপর ক্লিক করলেই এই যে লগ আউট বাংলা 24। ওকে, বাংলা 24। ওকে, আমি জাস্ট লগ আউট করে নিই একটু, লগ ইন। আচ্ছা, এটা reload দেই। আচ্ছা দেন লগ ইন। ওকে, ক্লোজ। ঠিক আছে, পাসওয়ার্ডটা ভুলে গেছি যেহেতু, এখান থেকে ফরগেট পাসওয়ার্ড, দেন হচ্ছে বাংলা, বাংলার 24। ওকে, দেন সার্চ। ওকে, দেন হচ্ছে আমার একটা মেলে যেন মেল যায়, ঠিক আছে, নেক্সট দিয়ে দিই। তারপরে আমি নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি যেটা আমার মনে থাকবে, মেলটা। তবে এখানে পাসওয়ার্ডটা কিন্তু অনেক বিষয়, কারণ পাসওয়ার্ড ছাড়া আপনি কিন্তু সেটিংয়ে ঢুকতে পারছেন না। আচ্ছা, তারপরে দেখি আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে নিয়ে নেই। এখান থেকে আমরা মেলটাতে চলে যাই। সো আপনারা সবাই একটা কাজ করবেন, শেখার জন্য হলেও সবাই একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেটার। সো আমি যে বিষয়গুলো দেখালাম এইগুলো হচ্ছে আপনারা একটু সলভ করার, মানে হচ্ছে সবগুলা চেঞ্জ করবেন। ওকে, ওকে, রিসেটিভ পাসওয়ার্ড এখানে জাস্ট ক্লিক করলেই হবে। ওকে, আচ্ছা এখানে আবার নিয়ে চলে আসছে, বুঝলাম না এটার। ওকে, আচ্ছা এটা দেখাচ্ছে কোনো কারণে, আমি যদি এটা দিয়ে লগ ইন করতে চাই। ওকে, আচ্ছা পাসওয়ার্ড এখানে দিচ্ছে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট ওকে ঠিকঠাক আছে, এবার আমি এটা দিয়ে দিলাম। how do you change forget password? Okay, continue to Twitter.
ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা সেটিংয়ে একটু যাব, সেটিংয়ে যাওয়ার পর আমাদের যে বিষয়গুলো আছে আমরা দেখব। সো এখান থেকে কোথায় চলে যাচ্ছি, মোর অপশনে, দেন হচ্ছে আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি। ওকে, দেন হচ্ছে অ্যাকাউন্ট, দেন হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেই। ওকে, আমরা এটা নিচের দিকে নিয়ে নিই, দেন হচ্ছে কনফার্ম। ওকে, যখনই আমরা কনফার্ম দিয়ে ফেলবো তখন কি আমাদের ইউজার নেমটা এখানে দেখতে পাবো, আমরা ইচ্ছা করলে ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবো। ওকে, সো সবার আসলে ইউনিক এরকমভাবে আসবে না, আপনাদের ট্রাই করে দেখবেন যেটা আসে আর কি। সো এখান থেকে আমি কি এটা চেঞ্জ করতে পারছি। ওকে, দেন হচ্ছে আমরা যদি ব্যাকে যাই, তারপরে কি আপনার ফোন নাম্বারটা, ইমেলটা, দেন হচ্ছে ভেরিফাইড, ওইটা ভেরিফাইড তো আপনার এখন হবে না, সো আমাদের আপাতত দরকার হচ্ছে না এইগুলা। দেন হচ্ছে বার্থডে। ভাইয়া একটা কথা ছিল। জি বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম কি যে আপনি যে টুইটারটা করলেন, হ্যাঁ এটা তো আপনি বিজনেসের জন্য, আমরা তো যেটা যারা করবো তারা হচ্ছে বিজনেসের জন্য বা ফ্রিল্যান্সিং এর জন্য, হ্যাঁ 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 তাই না? তো আমাদের সব জায়গায় কি লোগোটা সেম হওয়া উচিত না? হ্যাঁ, সেম হওয়া অবশ্যই, সেম লোগো হওয়া উচিত। এবং আপনি যদি তাহলে কি আমরা, পার্সোনাল যদি ব্র্যান্ডিংও করেন সেক্ষেত্রে সব পিকচারগুলো সেম হওয়া উচিত। আচ্ছা এইটাই জানতে চাইছিলাম আমি। হ্যাঁ, কারণ আচ্ছা ঠিক আছে। জাস্ট আপনি কম্পিটিটর অ্যানালাইসিস যদি করেন, গ্রামীণ ফোনের দিকে তাকান, গ্রামীণ ফোনে সব জায়গায় লোগো একই, ঠিক আছে? সব সোশ্যাল মিডিয়াতে লোগোগুলো একই রকম। এবং আমার প্রোফাইলগুলো যদি আপনি একটু খেয়াল করেন সবগুলাতে কিন্তু আমার সেম প্রোফাইল। ওকে, সো সবাই ট্রাই করবেন সেম প্রোফাইল পিকচারগুলো দেওয়ার। আচ্ছা, দেন হচ্ছে আমরা যে এটাই অপশনগুলো ভাইয়া, আছে, এটাই আমি জানতে ওকে চাচ্ছিলাম। ওকে, তারপরে অপশনে যাই আমরা, সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, এখানে সিকিউরিটির আপনার পাসওয়ার্ড বা এগুলো আছে। দেন হচ্ছে প্রাইভেসি সেটিং, এগুলো আপনারা সবগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? একটা একটা করে যদি যায় অনেক সময় লাগবে। ওকে, আমাদের যে কাজটা হচ্ছে এখন প্রোফাইল ক্রিয়েশন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করতে হবে। ওকে, সো পোস্ট ক্রিয়েটের কিছু নিয়ম আছে। আপনাদের ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো যদি আপনি পোস্ট করেন তাহলে কি হবে, আপনার ওই পোস্টে এঙ্গেজমেন্টটা বেশি হবে। সো আমি জাস্ট একটা র্যান্ডম পোস্ট ক্রিয়েট করছি। ওকে, ক্যানভাতে চলে যাচ্ছি, দেন হচ্ছে এখানে যদি আমি চলে যাই, একটা পোস্ট ক্রিয়েট করি জাস্ট 1 মিনিটের ভেতর, ঠিক আছে? ওই পোস্টটা আমি পোস্ট ক্রিয়েট করছি না, এখানে যেহেতু আমার পোস্ট আছেই হয়তোবা আমি এখানে টুইট করব। ওকে, সো আমি এখান থেকে চলে যাচ্ছি হোম অপশনে, দেন হচ্ছে হোয়াটস হ্যাপেনিং। সেমভাবে ফেসবুকে যেমন আমরা পোস্ট দিই সেমভাবে পোস্টটা আমরা এখানে দিতে পারি। এখানে পিকচার অ্যাড করতে পারি, গিফ অ্যাড করতে পারি, দেন হচ্ছে পুল অ্যাড করতে পারি, যেটা আমরা ফেসবুক প্রোফাইলে করতে পারি না, সম্ভবত গ্রুপে পুলটা অ্যাড করা যায়। ওকে, দেন হচ্ছে ইমোজি অ্যাড করতে পারবো। অ্যান্ড শিডিউল, এখন শিডিউল এই বিষয়টা অনেকেই কনফিউশন আছে। শিডিউল হচ্ছে আপনার শিডিউল, আমরা বলে নিই যে আমাদের এই শিডিউল আছে, ওই শিডিউল আছে। সো শিডিউল মানে বোঝাচ্ছে যে আপনি মনে করেন আপনি এখন ফ্রি আছেন, ঠিক আছে? আপনার পোস্টটা যাওয়া উচিত রাত 10টার দিকে। ওকে, তো আপনি কি শিডিউল পোস্ট করে রাখতে পারবেন। সো আমি একটা উদাহরণ দিই, জাস্ট হ্যালো এভরিওয়ান, আমি এখানে লিখে দিচ্ছি এভরিওয়ান। সো এটা হচ্ছে আমার পোস্ট, আমি এটার সাথে পিকচার অ্যাড করে দিচ্ছি। আমি এখান থেকে জাস্ট একটা পিকচার অ্যাড করে দেই। ওকে, আমি এই পিকচারটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এই পিকচারটা অ্যাড করে দিচ্ছি। এখন আমার কি করতে হবে, আপনি কাউকে ট্যাগ করতে পারেন এবং ডিসক্রিপশন দিতে পারেন। তারপরে এখানে আছে এভরিওয়ান ক্যান রিপ্লাই, এখানে এগুলো সেট করতে মানে হচ্ছে আপনি দিতে পারেন, সেট করে দিতে পারেন। অনলি পিপল ইউ মেনশন, মানে আপনি যে পিপলকে মেনশন করবেন তারাই শুধুমাত্র হচ্ছে এটা রিপ্লাই দিতে পারবে। ওকে, ট্যাগ পিপল, আপনি কাউকে ট্যাগ করে দিতে পারবেন। সো এখানে যেটা বিষয় হচ্ছে হ্যালো এভরিওয়ান আমি লিখলাম। এখন আপনাকে ট্রেন্ডিং কিছু কিওয়ার্ড ব্যবহার করতে হবে বা ট্যাগ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আপনার এই পোস্টগুলোর এঙ্গেজমেন্টটা অনেক বেশি হবে। সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, trends24 সম্ভবত। ওকে, হ্যাঁ, trends24.in, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা সাইট। এটার মাধ্যমে আমরা কোন কিওয়ার্ড বা কোন হ্যাশট্যাগুলা এখন ট্রেন্ডিংয়ে আছে ওই হ্যাশট্যাগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা যে পোস্টগুলো করব এটার এঙ্গেজমেন্টটা বেশি হবে। ওকে, সো আমি জাস্ট এটা পোস্ট করছি, সেম পোস্ট আমি দুইভাবে বলবো। ওকে, আমি এখানে কোনো হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করছি না, জাস্ট টুইট করে দিচ্ছি। ওকে, সো আমরা দেখেন টুইট করার পরে আমাদের কয়েকটা অপশন আসছে, যেমন রিপ্লাইয়ের অপশন, দেন হচ্ছে রিটুইট, তারপর হচ্ছে লাইকের, তারপরে হচ্ছে এটা হচ্ছে শেয়ারের, দেন হচ্ছে শেষে একটা অপশন আছে অ্যানালাইটিক্স। এখানে যদি আমরা ক্লিক করি দেন হচ্ছে আমরা কি দেখতে পাবো, আমাদের অ্যানালাইটিক্সটা দেখতে পাবো যে কতজন আমাদের ইমপ্রেশনটা হচ্ছে। এখন
হতেই পারে ইমপ্রেশনটা কি, অনেকে কোশ্চেন করতে পারে। ইমপ্রেশনটা হচ্ছে দেখেন এই যে হ্যালো এভরিওয়ান আছে না, এই কিওয়ার্ডটা হয়তো বা কেউ সার্চ করেছে, ঠিক আছে, এই সার্চ করাতে আপনার এই পোস্টটা পেয়ে যাচ্ছে, এটার কারণে কি একটা ইমপ্রেশন পেয়ে যাচ্ছে। সো এটাতে যেমন একটা ইমপ্রেশন আসছে, সো আমি দেখেন আরেকটা পোস্ট করছি সেম পোস্টটাই, বাট এটার ইমপ্রেশনটা কত হচ্ছে। ওকে, হ্যালো জাস্ট লিখে দিচ্ছি, জাস্ট পিকচারটা সেম পিকচার দিয়ে দিচ্ছি, এখান থেকে সেম পিকচার দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে tens24.in, আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এই লিঙ্কটার কাজ হচ্ছে, এই ওয়েবসাইটটার কাজ হচ্ছে আপনার ফিউ মিনিটসের এগো আপনার কিছুক্ষণ আগে এই কিওয়ার্ডগুলা বা হচ্ছে এই হচ্ছে হ্যাশট্যাগুলা কিছুক্ষণ আগে আপনার খুব ট্রেন্ডিংয়ে ছিল, ঠিক আছে, থাকে না কিছু ট্রেন্ডিং বা ভাইরাল টপিকস। সো এই ভাইরাল টপিকস যদি আপনি আপনার যে যেটা আছে আর কি, যেটা আমি পোস্ট করছি এটার সাথে সাথে যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বেটার। যেমন আমি কি হাউ টু ইউজ গুগল কিওয়ার্ড, আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু ইউজ গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, প্ল্যানার। দেন হচ্ছে আমাকে কি করতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, এটা রিলেটেড আমি কিছু হ্যাশট্যাগ দিচ্ছি। সো এই হ্যাশট্যাগুলো কোথা থেকে জেনারেট করবেন, আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি আমি। সো এখান থেকে কিছু হ্যাশট্যাগ আপনারা 3 থেকে 4টা এখান থেকে হ্যাশট্যাগ নিতে পারেন। ওকে, এটা কি আপনারা বুঝতে পেরেছেন এই হ্যাশট্যাগটাকে আমরা কীভাবে বের করবো, আমি এর আগেও দেখাচ্ছি যদিও। এখানে জাস্ট আপনাদের মেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন, যেমন কি আমার মেন কিওয়ার্ড হচ্ছে গুগল প্ল্যানার। ওকে, দেন হচ্ছে আমি এখানে জেনারেট করছি। ওকে, একটু সময় নিচ্ছে। জেনারেট করার পরে আমি এখান থেকে কি করব, 2-3টা, আচ্ছা ওয়েবসাইটটা কোনো কারণে কাজ করছে না, ওখান থেকে আমি 2-3টা কিওয়ার্ড নিব, মানে হচ্ছে হ্যাশট্যাগ নিব, ঠিক আছে। আমি এটা জাস্ট লিখে দিচ্ছি যে কিওয়ার্ড, সবাই কি দেখছে প্ল্যানার, একটু রেসপন্স দেবেন, কে কি দেখছেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের ওকে, আচ্ছা আমরা 3টা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি করব, আমরা আমাদের ট্রেন্ডিং কিছু ওয়ার্ড আমরা এটার সাথে অ্যাড করে দেবো। যেমন দেখেন এখানে ট্রেন্ডিং ওয়ার্ড হচ্ছে এই ওয়ার্ডটা, আমি যদি এটার সাথে ব্যবহার করতে পারি, অথবা যে হ্যাশট্যাগুলো আছে এই হ্যাশট্যাগুলো যদি আমরা ব্যবহার করি, এখান থেকে কপি করলাম। ওকে, কপি করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে এটা কপি করলাম, তবে বেশি দেন না, বেশি দেওয়ার দরকার নেই, 2-1টা দিলেই জাস্ট এটার এঙ্গেজমেন্টটা বেশি হবে। ওকে, দেন স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আমি এখান থেকে জাস্ট 2টা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, এখন আমরা পোস্ট করে মানে টুইট করে দেবো। সো টুইট করলে দেখেন এটার এঙ্গেজমেন্টটা কত হচ্ছে বা ইমপ্রেশনটা কত হচ্ছে। আমাদের তো এটা লাইভ দেখাবে, সো এখনও দেখাই নাই, আমরা দেখি আগেরটাই কত হয়েছে। আমাদের ইমপ্রেশন কিন্তু 1ই হয়েছে। সো আমরা দেখি এটার ইমপ্রেশনটা কেমন হচ্ছে। ওকে, অলরেডি একটা হয়ে গেছে। সো আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, দেখবেন এটার অনেক ইমপ্রেশন হয়ে যাচ্ছে। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করি আমরা। সো আপনার দেখুন এমনিতেই পোস্ট করবেন, জাস্ট র্যান্ডম যেভাবে আমরা পোস্ট করি এটা, আর এই সুন্দরভাবে যদি আপনি পোস্ট করেন আপনার টপিক্সটা উল্লেখ করে, দেন হচ্ছে হ্যাশট্যাগুলা হচ্ছে জেনারেট করে, তারপর কি আপনারা ব্যবহার করবেন এই যে trendings24.in, এখানে যেই কিওয়ার্ড বা যেই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে আছে 2-1টা যদি ব্যবহার করেন তাহলে কি আপনার ইমপ্রেশনটা অনেক হয়ে যাচ্ছে। দেখেন অলরেডি 3 হয়ে গেছে, ঠিক আছে। আর এটা কিন্তু আমি আগে পোস্ট করেছি, তারপরও এটার 1ই আছে। সো এটাতে যে বেশি কাজ হচ্ছে অবশ্যই এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, দেখেন 5 হয়ে গেছে, এটা কিন্তু বাড়তেই থাকবে আপনার। ওকে, এই বিষয়টা কি বুঝতে পারছেন যে 2টা পোস্ট কিভাবে করলাম আমি। আচ্ছা, তারপরে আচ্ছা ফলোয়ারটা আমি নেক্সট দিন দেখাই। এখন আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চিন আছে কি না বলেন, আমি যেটা দেখালাম এই রিলেটেড কি কোনো কোশ্চিন আছে, টুইটার রিলেটেড কোনো? ভাই আমার একটু হ্যাঁ বলেন। না টুইটারের কোনো কোশ্চেন নেই ভাই। আমার ফেসবুকের ওই যে আপনার যে কি বলে যে কান্ট্রির যে মানে আপনার আমি ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেলে আগে দেখেন। কান্ট্রি এসেনশিয়াল। ওকে, আপনাদের ভাইয়া আমি একটু হ্যাঁ
বলেন বলেন আনোয়ার হ্যাঁ, হোসেন। বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি ওই যে ফেসবুকে যে ফেস সেটিং এর এখানে একটু মিস করেছি আর কি, অটো যে রিপ্লাইটা হয় আর কি, এটা একটু মিস করেছি। আচ্ছা আমি দেখাচ্ছি। আপনাদের ক্লাসটা আসলে আজকে আমি 2 ঘন্টা নিতে পারছি না, ঠিক আছে, 1 ঘন্টা 10 মিনিটের মতো। সো আপনাদের যদি কোশ্চিন থাকে বলতে থাকেন, আমি নতুন আর কিছু দেখাবো না, আমি অটোমেটেডটা আবার দেখাচ্ছি। ওকে, একটু খেয়াল করবেন। হ্যালো। জি ভাইয়া। ওকে, আচ্ছা দেখেন আমার আচ্ছা যে ভাইয়া, হ্যাঁ বলেন। জি। আচ্ছা ঠিক আছে, শেষ করেন। আচ্ছা আমার দেখেন আপনাদের যে পেজটা আছে, ঠিক আছে, পেজের হোম ভাইয়া পেজে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। ছিলাম কি টুইটারে কি শুধু মারা যায়, কোনো ভিডিও শেয়ার করা যায় না? হ্যাঁ শেয়ার করা যাবে, তো ভিডিও শেয়ার করা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। প্রথমে পেজে যাওয়ার পরে বাম পাশের কিছু অপশন দেখবেন, ঠিক আছে, পেজ নিউজ ফিড এগুলো আসবে। শেষের দিকে একটা অপশন আছে সেটিং। ওকে, যিনি কোশ্চেন করেছেন অবশ্যই একটু ভালোভাবে দেখবেন। সেটিংয়ে যাওয়ার পরে মেসেজিং বলে একটা অপশন পাবেন, ঠিক আছে, মেসেজিংয়ে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার এখানে এই গো টু অটোমেটেড রেসপন্স অথবা অটোমেটেড কোনো কিছু লেখা থাকবে, ঠিক আছে, ওইটাতে ক্লিক করবেন। আমার জাস্ট এইরকম আসছে, এখন আপনাদের কারো একটু আলাদা আসতে পারে। সো অটোমেটেড লিখাই থাকবে। এই পেজে যদি দেখতে না পান সেক্ষেত্রে কী করবেন, Ctrl+F, এটা যদি লিখে সার্চ দেন, দেন হচ্ছে আমার অটো সার্চের অপশন চলে আসছে, ঠিক আছে। আমরা যখন অটো লিখছি দেখেন এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে যে এটাতে অটো লেখাটা আছে। ওকে, দেন হচ্ছে গো টু অটোমেটেড রেসপন্স, এখানে যদি আমরা ক্লিক করি, ওকে, ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে লোডিং হতে। ওকে, সো এখানে আসার পরে আমরা কি করব দেখেন, আমাদের অটোমেটিক রেসপন্স এই যে নিচের দিকে এই অপশনটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। ইনস্ট্যান্ট রিপ্লাই আপনি যদি অফ করতে চান অথবা অন করতে চান সেটা আপনার বিষয়। অন করে দিলে অন হবে। ইনস্ট্যান্ট রিপ্লাইটা হচ্ছে আপনাকে কেউ মনে করেন মেসেজ দিল, ঠিক আছে, আপনি ফেসবুকে নাই কোনো কারণে, তো তখন কি অটোমেটিক রিপ্লাই দিবে। যেমন যদি কেউ একজন লেখে হ্যালো, তখন আপনি ওটা সিলেক্ট করে দিলেন যে থ্যাঙ্কস ফর মেসেজ আস বা এরকম লিখে দিলেন। সো আমি এখানে যদি লিখে দিই যে থ্যাঙ্কস। আচ্ছা আপনাদের নামটা কি দেখাচ্ছিল যখন রিপ্লাই, অটো রিপ্লাই দিচ্ছিল? থ্যাঙ্কস ফর। আচ্ছা ভাইয়া, আমি আইডিতে আমি দিছি, মানে আমার নিজের আইডিতে আমি যখন মেসেজ দিছিলাম তখন মনে করেন রিপ্লাইটা আসে নাই। আচ্ছা আসবে তো এটা, থ্যাঙ্কস ফর মেসেজাস। ওকে, সো থ্যাঙ্কস ফর মেসেজাস এটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমি কি করব, এখানে আপনার যেটা চাচ্ছেন যে মেসেজটা জাস্ট যে কোনো কিছু টাইপ করলে আপনার এই রিপ্লাইটা চলে যাবে। দেন হচ্ছে অ্যাড কাস্টমার নেম, যে কাস্টমার আপনাকে মেসেজ দিচ্ছে তার যদি ফার্স্ট নেম হচ্ছে যা সিলেক্ট করে দেন তাহলে কি হবে, তার ফার্স্ট নেমটা এখানে চলে আসবে। ওকে, সো আমার এখানে সম্ভবত লেখাটা চলে গেছে। সো আমি এখানে আবার লিখে দিই থ্যাঙ্কস ফর মেসেজাস। ওকে, দেন হচ্ছে এটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে প্রথমে কি থ্যাঙ্কস ফর মেসেজাস, দেন হচ্ছে ওই প্রথমে সম্ভবত ওনার নামটা চলে যাবে, দেন হচ্ছে থ্যাঙ্কস ফর মেসেজাস, ঠিক আছে। আমাকে কেউ একজন একটু মেসেজ করে দেখেন তো এটা কাজ করছে কিনা। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, আপনার কি ক্লিয়ার যিনি কোশ্চেন করেছিলেন? এটা হচ্ছে আপনার জি, বুঝতে পেরেছি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে আপনি কয়েকটা কোশ্চেন সেট করে দিতে পারেন। সো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে যখন যাবেন দেন হচ্ছে এডিট মেসেজ। ওকে, এডিট মেসেজে যাওয়ার পরে দেখেন এখানে কয়েকটা অপশন আছে যে আমি কেউ যদি হ্যালো লিখে তাহলে এটা রিপ্লাই কেমন আসবে। যেমন আমি এখানে যদি লিখি প্রাইস, তখন এটা অটো রিপ্লাই দিবে মনে করেন হচ্ছে $5। ওকে, সো $5। আপনি যখন প্রাইসটা লিখবেন জাস্ট প্রাইস টাইপ করবেন, দেন মেসেজ যদি দেন তাহলে কি আসবে এখানে $5। ওকে, দেন হচ্ছে আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে। আবার বলবেন একটু প্রাইসটা? আচ্ছা, প্রাইসটা মনে করেন কেউ একজন আপনার প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছে, কোনো একটা প্রাইস নির্দিষ্ট করা আছে, ঠিক আছে, যে আমের দাম 100 টাকা। সো যখনই উনি টাইপ করবে প্রাইস, ওকে আমি আপনাকে একটু দেখাই, এখানে যদিও অপশনটা আছে কিনা দেখি নিজে চেক করার জন্য। ওকে, আমার এখানে দেখাচ্ছে না। সো আমার এই পেজটা লিঙ্কটা দিয়েছি, ঠিক আছে, জাস্ট প্রাইস লিখেন আপনারা। এই প্রাইসটা লিখলে দেখেন প্রাইস যেভাবে লেখা আছে এটা জাস্ট প্রাইসটা লিখেন, দেখেন $5 আপনার দেখাবে। সো দেখেন আপনারা ট্রাই করে দেখেন $5টা দেখাবে। $5টা আচ্ছা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন হচ্ছে প্রাইসটা আপনাকে দেখায় ডান পাশে উঠে থাকবে। ওকে,
আমি আপনাকে দেখাচ্ছি লিঙ্কটা, আমার ভুল হয়েছে, সেটা হচ্ছে ওটা যেটা আমি বলছিলাম ওটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। ওকে, আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা আপনার কোশ্চেনগুলো জাস্ট ডান পাশে থেকেই যাবে। ওকে, আমি যদি এখান থেকে যাই এই যে মেসেজ, ওকে আচ্ছা আমারটা কোনো কারণে দেখাচ্ছে না, আপনারা যান ওখানে গেলে ডান পাশে দেখবেন তিনটা ডট ডট দেওয়া আছে, ঠিক আছে? ওখানে জাস্ট ক্লিক করলে প্রাইজে ক্লিক করলে আপনার $5 দেখাবে, আপনারা একটু দেখেন। ওকে, হ্যাঁ মোটামুটি কাজ করছে, সবারই কাজ করবে, এটা 100% কাজ করবে। আসলে সিস্টেমগুলো তো এটাকে আসলে চ্যাট বট বলা হয়। ওকে, সবার কনসেপ্ট কি ক্লিয়ার? আর যদি ক্লিয়ার হয় আপনাদের সবার একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেই হবে, ঠিক আছে? মাস্ট বি। এটার পরে যে ক্লাসটা হবে শনিবার, আপনাদের কালকে ক্লাসটা হচ্ছে যেটাতে আমি দেখাবো যে এটার ফলোয়ার্সগুলো কীভাবে বাড়াবো। আমাদের কোথাও ফলোয়িং নাই, ফলোয়ার্স নাই। সো আমি নেক্সট দিন আপনাদের কিছু সফটওয়্যার দিয়ে দেখাবো এবং হচ্ছে ম্যানুয়ালি দেখাবো যে কীভাবে আমরা ফলোয়িং করতে পারি এবং ফলোয়ার্সটা ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? এটাও ইনস্টাগ্রামের মতোই আচ্ছা কাজ ভাইয়া, করে। আমি যেটা হ্যাঁ হ্যাঁ বলেন। বলতেছি যে লোকেশনটা ভাই ফেসবুকে লোকেশনে দিছিলাম, লোকেশন আমি মানে চেঞ্জ করার পর এটা সেভ হইতেছে না। আপনি যে বললেন সাইড বারে ক্লিক করতে, মানে সাইডে গিয়া মাউস ক্লিক করলে হয়ে যাবে সেভ, কিন্তু হইতেছিল না। আমার তিন জায়গায় গিয়ে মনে করেন লোকেশন দেখা যাচ্ছে। আপনি শেয়ার করেন তো, স্ক্রিনটা শেয়ার করেন দেখি কোথায় আসলে ফেসবুকের ওই যে লোকেশনটা। হ্যাঁ আচ্ছা আপনি শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন দেখি আমরা একটু। ওকে, আর কারো কোশ্চেন আছে কি টুইটার সম্পর্কে আপনাদের? জি ভাই, আসলে আপনি যে পোস্ট করলেন দুইটা করলাম, হ্যাঁ আপনি তো, আমরা তো একটা, এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করে হ্যাশট্যাগ ইউজ করে আমরা টোটালি একটা পোস্ট সাজিয়ে তারপর টুইট করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনাদের যদি অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে। আর যাদের অ্যাকাউন্ট করা আছে তাদের তো আছে। সো আমি যেভাবে পোস্ট করলাম দুইভাবে আপনারা পোস্ট করে দেখবেন যে কোনটাতে ভালো কাজ হয়। সো আমি ওইটাই আপনাদের বোঝালাম। ওনাতে আমরা ভালো রেসপন্স পাই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই যে দেখেন, এই হ্যাঁ ভাই দেখতেছেন? হ্যাঁ, ইন্টার লোকেশন ওখানে ক্লিক করেন, ইন্টার লোকেশন। ওকে, হ্যাঁ এখন হচ্ছে আপনার ওকে। আচ্ছা লোকেশনটা ঠিক আছে, লোকেশন ওপরেরটা দিচ্ছেন, ঠিক আছে। নিচের যে লোকেশনটা আছে ম্যাপ লোকেশন, এটা আপনাকে ওই যে এশিয়াতে প্রথম যাইতে হবে, তারপরে জুম আউট করতে হবে। ওকে, মাইনাস একটা অপশন আছে দেখেন, ওইটা জুম আউট করে প্রথমে এশিয়াতে যাবেন, তারপর হচ্ছে বাংলাদেশে যাবেন। ওকে, হ্যাঁ এশিয়াতে আছেন, বাংলাদেশে চলে যান। এশিয়াতে দেওয়া আছে যে। হ্যাঁ বাংলাদেশে যান, ওই যে বাংলাদেশ। ওকে, হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে চলে, ওইটা টান দিয়ে নিয়ে আসেন বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ হুম হুম। এখন আবার জুম আউট করেন, জুম আউট করেন, একটু মাইনাস করেন। ওকে, হ্যাঁ তা এখন চলে যান, আপনার হচ্ছে কোন জেলায় যাবেন? ঢাকা। জুম আউট করেন একটু, তাহলে ঢাকা বুঝতে পারবেন সহজে। নারায়ণগঞ্জ, ঢাকা তো ওই যে ঢাকা। আচ্ছা জুম আউট করেন, বড় করে দেখালে তো ঢাকা অবশ্যই বড় দেখাবে, যেহেতু রাজধানী। ওকে, ঢাকাতে যাওয়ার পরে আপনার যে লোকেশনটা আছে ওখানে জাস্ট একবারে ওখানেই চলে যেতে হবে, ঠিক আছে? এটা আগে সিস্টেম ছিল ভিন্ন, এখন একটু চেঞ্জ এখানে করে দিয়েছি। যাওয়ার পর হ্যাঁ হ্যাঁ, এখানে যাওয়ার পরে ভাই ওইখানে গেছিলাম, যা ওই যে পাইছি একটু এই যে। ঠিক আছে, এখন জাস্ট সাইডে ক্লিক করেন। আচ্ছা এখানে যাওয়ার পর আপনার লোকেশনটা সিলেক্ট করার পর জাস্ট সাইডে ক্লিক করলে অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে? এবার সেট হয়ে গেছে অটো। এখন রিলোড দিয়ে দেখেন ওখানে সেট হয়ে গেছে। মানে হচ্ছে ওপরে তো আপনাকে লিখতেই হবে, ঠিক আছে, সিটি জিপ কোড এটা লেখাই লাগবে, বাট এই যে নিচের অপশনটা ম্যাপ লোকেশন, এটা অটো ওখানে চলে যাবে। ওকে, একজন লিংক দিয়েছেন, আমি একটু লিংকটা দেখি, ঠিক আছে? ওকে, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। আচ্ছা আপনার ফলোয়ার্স কম, আচ্ছা ডিজাইন কর্নার, ঠিক আছে, আপনার
ফলোয়ার্স কম, সো ফলোয়ার্স কিভাবে নিয়ে আসবো আমরা ওইটাও নেক্সট দিন দেখবো। ওকে, টেনশনে কিছুই নাই, আমরা সবাই মিলে ওইটা দেখবো যে কিভাবে আমরা ফলোয়ার্স। ওকে ওকে, আচ্ছা এখনই ওপেন করলাম। ওকে ঠিক আছে, সমস্যা নাই, আমরা দেখবো নেক্সট দিন যে আমরা ফলোয়ার কিভাবে ব্যাক করতে পারি। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? আপনাদের কি টুইটার সম্পর্কে আর কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আপনারা কি করবেন, সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আপনারা জাস্ট সিম্পল দুই একটা পোস্ট আপনার রিলেটেড, যদি আপনি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনার প্রোফাইলটা সাজাবেন ডিজিটাল মার্কেটার হিসাবে। ওকে, দেন হচ্ছে আপনারা যারা বিজনেস করবেন, যেমন বিডি নিউজ 24 এরা কি বিজনেস রিলেটেড, সো বিজনেস রিলেটেড হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ওকে, সবাই এরকমভাবে অ্যাকাউন্টগুলো Okay. ক্রিয়েট করবেন। ওকে, ক্রিয়েট করে হচ্ছে নেক্সট দিন আমরা লিঙ্কগুলো, আপনাদের লিঙ্কগুলো আমরা দেখব, আর দেন হচ্ছে আমরা কীভাবে ফলোয়ার্স বাড়াতে পারি বা আরও যে বিষয়গুলো আছে অ্যানালাইটিক্সটা আমরা আরও একটু দেখব। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, আর আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এখনই। ভাইয়া আজটা একটু ইউটিউবে দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, এই যে এখনই আমি দিয়ে দিচ্ছি, সমস্যা না, আজকে আমি ফ্রি আছি, আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি কালকে আপনাকে নক দিয়েছিলাম ইনস্টাগ্রামে একটা প্রবলেমের জন্য। আচ্ছা আচ্ছা, আমি আসলে রিপ্লাই দিয়েছিলাম কিনা আমি জানি না, আসলে মেসেজ আমাকে অনেক দেয় তো, সমস্যা হচ্ছে আমিও একটু ব্যস্ত ছিলাম কালকে। হ্যাঁ বলেন, কি সম্পর্কে? যে অ্যাড ক্রিয়েশন রিকোয়েস্ট, বুঝতে পারছিলাম অ্যাড ক্রিয়েশন, এই অপশনটা আমার নতুন করে অ্যাড হয়েছে। আচ্ছা আপনি যেহেতু সমস্যা, একটু রিকোয়েস্ট অ্যাড ক্রিয়েশন। স্ক্রিনটা একটু কষ্ট করে শেয়ার করেন, তাহলে আমরা দেখি একটু সলভ করতে পারি কিনা। ভাইয়া ফোনে তো স্ক্রিন কিভাবে শেয়ার করবো হচ্ছে তো ও আচ্ছা আচ্ছা, সমস্যা, বাইরে তো এর জন্য। আপনি একটা কাজ করেন, স্ক্রিনশট দিয়ে আমাকে একটু মেসেজ দেন, ঠিক আছে, আমি রিপ্লাই দিচ্ছি এখন। জি ভাইয়া, ঠিক। স্ক্রিনশট দেন তাহলে আমি দিচ্ছি হচ্ছে। আচ্ছা আমাদের একটা প্রেজেন্ট শিট, ওকে আচ্ছা প্রেজেন্ট শিট দেওয়ার কথা ছিল। আচ্ছা আমি কালকে ওটা দিয়ে দিব, ঠিক আছে, আপনাদের প্রেজেন্ট শিট, ওটা আপনাদের জাস্ট নামটা দিয়ে দিবেন এবং হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার অথবা আপনার যে ফোন নাম্বারটা আছে, কালকে আমি সবাইকে দিয়ে দিব, ওখানে আপনাদের সবার ডিটেলসগুলো দিয়ে দিবেন। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।